আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার আগের মাছের খের ভিডিও দেওয়া ছিল। লং ডিস্টেন্সে ভিডিওটা দিচ্ছি, নানা ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হচ্ছে না কি চ্যানেলে। চেষ্টা করব নিয়মিত থাকার। এখন এই প্রজেক্টের চতুর্পাশে আমার কিছু কলা গাছ দেবো আর কি। একটা দেশি মালভোগ কলা বলে, এগুলোর চারা নিয়ে আসছি, অলরেডি লাগানো হচ্ছে ওই পাশ থেকে। এখানে আনুমানিক 250 পিস চারা ধরবে চতুর্পাশ দিয়ে। ওই পাশে সিম দেওয়া আছে, সিমে ফুল অলরেডি চলে আসছে, সিম কিছু অলরেডি হয়েছেও। আর ভিতরে মাছ দেওয়া আছে অলরেডি প্রায় 8 মনের মতো বাটা মশা আছে পুকুরে। এখানে দেওয়া আছে মাসকালাইয়ের ডাল যেটা বলে, সেই মাসকালাই চতুর্পাশ দিয়ে দেওয়া আছে। আর নতুন করে কলা দিচ্ছি, কলা ডিস্টেন্স হচ্ছে 4 হাত পরপর। গাছ এখানে ইউক্যালিপটাসের গাছ দেওয়া আছে, এই সারি ইউক্যালিপটাস থাকবে না। ভিতরে ধান দেওয়া আছে, আলহামদুলিল্লাহ ধান খারাপ হয়নি। গত 3 দিন আগে সার দেওয়া আছে এটাতে। 1 একর 37% জমি এখানে মোটামুটিভাবে টোটাল এরিয়াটা আর কি 1 একর 37%। তার মধ্যে ওখানে 20% পুকুর, বাকিটা ধান চাষ হয়। এবার এক্সটেনশন করবো এদিকে আরও 40% পুকুর হিসাবে। আশা করি এখানকার প্রজেক্ট থেকে ফুল লাভবানটা ইনশাল্লাহ সামনের বার থেকে হওয়া শুরু করব, কারণ এবারে কিছু মাছ ছাড়তে পারিনি। বছরের শুরু থেকে প্ল্যানিংটা করতে হবে ফাল্গুন মাস থেকে, তাহলে মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ এটা ভালো হবে। বক প্রচুর মাছ খায়, সকাল বিকালে বকের দিকে লক্ষ্য রাখা লাগে। এখন আনুমানিক 20-25টা বক থাকে আর কি। ওই যে দেখাই, এটাকে বলে আমাদের এদিকে কানি বক আর কি। সার গাছ, কলা গাছ লাগানোর সময় একটু সারও দিতে হচ্ছে, মোটামুটিভাবে 100 গ্রাম করে টিএসপি আর পটাশ মিলায়া আর মাদা। আশা করি ভালো রেজাল্ট পাওয়া যাবে। সার দিয়েছেন না? আরো একটু গভীর করা লাগবে মনে হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।